শুরুর দিকে যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি আত্মবিশ্বাস কাজ করছিল যে উন্নত প্রযুক্তি, শক্তিশালী বিমান হামলা এবং কৌশলগত আধিপত্যের মাধ্যমে খুব দ্রুত ইরানকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এই ধারণার পেছনে ছিল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক শ্রেষ্ঠত্ব এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রতিষ্ঠিত ঘাঁটিগুলোর উপর নির্ভরতা। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। ইরান তাদের প্রচলিত যুদ্ধ কৌশলের পাশাপাশি অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতির মাধ্যমে পাল্টা আঘাত হানতে থাকে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর ছড়িয়ে ছিটিয়ে আক্রমণ চালিয়ে তারা বোঝাতে শুরু করে এই যুদ্ধ কেবল একটি সীমাবদ্ধ ফ্রন্টে আটকে থাকবে না, বরং এটি একটি ধীরে ধীরে বিস্তৃত আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। এই অপ্রত্যাশিত প্রতিরোধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রাথমিক কৌশলগত হিসেবকে চ্যালেঞ্জের মুখে ফেলে, কারণ তারা ধারণা করেছিল দ্রুত নির্ণায়ক আঘাতের মাধ্যমে ইরানকে পিছু হটানো যাবে। কিন্তু বাস্তবে ইরান যুদ্ধক্ষেত্রকে বিস্তৃত এবং চাপকে বহুমাত্রিক করে তোলে। এরপর যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে তাদের ঐতিহ্যবাহী মিত্রদের দিকে তাকায়, বিশেষ করে ন্যাটো জোটের সদস্য দেশগুলোর দিকে। হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটিকে মুক্ত রাখা এবং সেখানে সামরিক উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র ন্যাটো দেশগুলোর সহায়তা কামনা করে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। ন্যাটো একটি সমষ্টিগত প্রতিরক্ষা জোট, যার মূলনীতি হলো কোনো সদস্য দেশ সরাসরি আক্রমণের শিকার হলে বাকিরা তার পক্ষে দাঁড়াবে। কিন্তু এই ক্ষেত্রে যুদ্ধটি যুক্তরাষ্ট্র নিজেই শুরু করেছে বলে অনেক সদস্য রাষ্ট্র এটিকে একটি কালেকটিভ ডিফেন্স পরিস্থিতি হিসেবে দেখেনি, ফলে তারা সরাসরি জড়িয়ে পড়তে অনিচ্ছুক থাকে। ইউরোপীয় দেশগুলোর এই অবস্থানের পেছনে আরও কিছু কারণ কাজ করে। তারা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের যুদ্ধ জড়াতে চায় না। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা তাদের নিজস্ব অর্থনীতিকে ঝুঁকিতে ফেলতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা এই সংঘাতকে কূটনৈতিকভাবে সমাধানের পক্ষেই বেশি আগ্রহী। ফলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এক প্রকার কৌশলগত একাকিত্বের মুখে পড়ে, যেখানে তাদের প্রত্যাশিত আন্তর্জাতিক সমর্থন বাস্তবে ততটা দৃঢ়ভাবে পাওয়া যায় না। এই পুরো পরিস্থিতি একটি বড় শিক্ষা সামনে আনে। আধুনিক যুদ্ধে শুধুমাত্র সামরিক শক্তি নয়, বরং জোট রাজনীতি, কূটনৈতিক বৈধতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই জায়গাতেই ইরান তুলনামূলকভাবে দুর্বল সামরিক শক্তি হওয়া সত্ত্বেও একটি জটিল ও দীর্ঘস্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।